লিঙ্কটা সেটা দেখে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন, তারপরে এই প্রসেসটা শুরু করবেন। ওকে, শ্যাল উই স্টার্ট? ওকে, তো আমরা এখন দেখবো ক্যামতাশিয়া স্টুডিও 9 দিয়ে কিভাবে লো অ্যাসার্ট বানাতে হয়। আসলে আমরা র থেকে একদম বানানোটা শিখবো না, ট্যাক্সমিথ নিজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক বাংলা। আসলে আজকে আমরা আমাদের টেক বাংলার দ্বিতীয় এপিসোড করতে যাচ্ছি, মানে আমাদের টেকটকের যে এপিসোডগুলো আছে সেগুলোর দ্বিতীয় এপিসোডটা আমরা করতে যাচ্ছি। এবং সবথেকে মজার বিষয় হলো যে এটা আমরা খুলনাতে করতেছি, মানে আমার এলাকায়, এক কথায়। তো চলো শুরু করা যাক। আসলে আমরা আজকে দুইজন পিপলকে নিয়ে আসছি। প্রতিবার তো আমরা সাধারণত যারা যত সমস্যায় পড়ে বা সমস্যার কথা বা ব্যর্থতার কথা শেয়ার করি, তো এবার আমরা আসলে জানবো যে সাকসেসফুল মানে কেমনে সফলতা পাওয়া যায়। তো আমরা আজকে সেই বিষয়ে জানবো। তো ও হলো সাগর আর ও হলো জিসান সাগর। সো আমরা ওদের পরিচয় নিই এবং ওদের সাথে আলোচনা করি যে ওরা সফলতা কিভাবে পেয়েছে। ও একদম মোটামুটি খুব ভালো, যথেষ্ট ভালো আর্নও করে, পার মান্থ $1000 মতো আর্ন করে। আর জিসান সাগর ও একবারেই নতুন, আমাদের সাথে জয়েন করতেছে এবং কি নিয়ে ও কাজ করবে বা যারা নতুন ইউটিউবার বা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছে তাদের প্রথমে কোন কোন গাইডলাইন বা কোন কোন হিন্টসগুলো ফলো করা উচিত, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। ওকে, তো আগে ওদের সাথে পরিচিত হই আমরা, তারপরে দেখি কি করা যায়। বুঝে দাও। আসলে আমি কখনোই চিন্তা করি না যে আমি জব করব, আমার সবসময় ইচ্ছা যে নিজে কিছু করব পার্সোনালি। তারপরে আমি আমার ফ্রেন্ড সার্কেলরা যখন কম্পিউটার কেনার জন্য একটা উদ্যোগ নিল, তখন আমার আব্বুকে বলার পরে আব্বু রাজি হয়ে গেল হঠাৎ করে। তো আমি কম্পিউটার কেনার পরে আমি চিন্তা করলাম যে অনেক জায়গায় শুনছি যে অনলাইন আর্নিং করা যায়, তাই আমি চেষ্টা করছিলাম যে অনলাইনে কিছু করার জন্য। আর তারপরে আমি ফার্স্টলি ভিডিও দেখা শুরু করি যে কিভাবে আর্ন করা যায়। আচ্ছা, তো অনেক ওয়ে আছে, তার ভিতরে আমি চেষ্টা করছিলাম যে প্রাথমিকভাবে সহজ নিয়ে কিছু কাজ করার জন্য। তো তারপরে তার আগে আমি এসিও নিয়ে একটা ভিডিও দেখি, তারপরে এসিওর একটা ডিস্ক কিনে আমি ডিস্ক কেনার পরে আমি ওখানে বুঝি যে আমার আপওয়ার্কে, মানে এখন বর্তমানে যেটা আপওয়ার্ক, এখানে কাজ করা আসলে ইংলিশটা অনেক ভালো জানা লাগবে, যা আমার দ্বারা সম্ভব না। তাই আমি এটা অফ করে দিই এবং আমি নতুন কিছু করার চেষ্টা করি। তার পরবর্তীতে আমি ইউটিউবে যখন ভিডিও সার্চ দিই যে হাউ টু আর্ন মেক মানি শর্টকাট শর্টকাট মেক মানি করার মানে চিন্তা ভাবনা করতেছিল আর কি। আচ্ছা, তো তারপরে আমি ভিডিও, অনেকের ভিডিও দেখি, তো তার মাঝে আপনার ভিডিওটা আমি দেখতে পাই। তো দেখে আমার হঠাৎ যেন মনে হলো যে ভাইয়ের বাসা যদি আমাদের মানে আয়ত্তের হয়। ওয়েট এ মিনিট, তো আমি ওর কাছে একটা পার্সোনালি একটা প্রশ্ন করতে চাই যে নর্মালি অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি হাজার হাজার ভিডিও দেখছি, কিন্তু আপনার ভিডিওটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে বা আপনাকে আমি চুজ করছি। তখন আমার তাকে একটাই প্রশ্ন করতে ইচ্ছা হয় যে কেন, মানে এত হাজার হাজার ভিডিও অনলাইনে, তো ভিডিওর কোনো অভাবই নেই, তো আমার ভিডিওটাই সে কেন চুজ করলো বা আমার সাথেই সে কেন কাজ করার চিন্তা ভাবনা করতেছে বা কি এমন পাইছে আসলে আমাদের ভিডিওতে। সো ওর কাছে আজকে শুনি যে ও কোন দিকটা ফলো করছে আর ও কেন মানে আমাদের প্রতি এত ইন্টারেস্টেড। তো বলো। আসলে আমার মন হঠাৎ করে কাকে পছন্দ করে আমি নিজে বুঝতে পারি না, ঠিক আছে। আমি অনেকে ভিডিও দেখলাম, বাট তাদের কণ্ঠ তেমন না, কিন্তু তাদের স্পষ্ট না, আর তারা ভিডিও করে অনেক শর্ট, যার কারণে অনেক কিছু মানে মিসিং থাকে। তো আপনার ভিডিও দেখলাম, তো আপনার ভিডিওতে অনেক ফুলফিল দেওয়া, আর একটা কথা বারবার বলছেন, কারণ সেটা অবশ্যই ক্রিটিক্যাল, যার কারণে ওটা বুঝতে পারছি যে ডবল করে বলার কারণে ওই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ও বলতে চাচ্ছে যে আমি যখন এক কথা বারবার বলি, কোনো কিছু বোঝানোর জন্য যখন এক কথা বারবার বলি, এটা ওর কাছে ভালো লাগছে। কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু এটাতে একদম বিরক্ত ধরে যায়। অনেকে আমাকে বলছে যে ভাই আপনি এক কথা বারবার বলেন, এটা এক প্রকার মেজাজ খারাপ হয়। তো আবার ও কিন্তু বলতেছে যে ওর ভালো লাগছে, নতুন অবস্থায় কিন্তু ওর ভালো লাগছে। এখন আপনারাই বলেন আমি কোন দিকে যাই? আমি তো নিজেও সমস্যার মধ্যে আছি যে আমি যদি আপনাকে বোঝানোর জন্য এক কথা দুইবার বলি সেটাও আমার অপরাধ হয়ে যায়, আবার যদি কম বোঝানোর জন্য এক কথা একবার বলি, আবার যদি মানুষ না বোঝে সেটাও আমার অপরাধ হয়ে যায়। কোন দিকে যে যাই? আচ্ছা, তারপর বলো। তারপরে আমি যখন আপনার ফেসবুক অ্যাবাউট অপশনে গেলাম, তো আপনার অ্যাবাউট অপশনে গিয়ে দেখি যে আপনার বাসা খুলনাতে এবং খালিশপুরে। আমি দেখলাম যে আমি যেহেতু খুলনাতে পড়াশোনা করি, তাহলে তো আপনার সাথে যোগাযোগ করা অনেক সহজ হবে। তো আমি আপনাকে পার্সোনালি পিএম করলাম যে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। আপনি দেখতেছেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার দিয়ে দেবেন।
আমি দেখলাম যে ভাইকে বলার সাথে সাথে ভাই দিয়ে দিল। তো আমি তারপরে ফোন দিলাম, তো আপনি বললাম যে হ্যাঁ দেখা করতে পারো। তারপরে ওই দিন ফার্স্ট আপনার সাথে মিট করলাম যে ভাই এভাবে তো আমি ইউটিউবে কাজ করতে চাই, কিংবা কাজ টুকটাক করি, মানে জানি অনেক কিছু, বাট সফলতা পারতেছি না, কিংবা ভালো কাজ করতে পারতেছি না। তো তারপরে আপনি অনেক ভালো ভালো বিষয় সম্পর্কে জানালেন যে এই বিষয়গুলা, মানে এই বিষয়ের উপরে ভিডিও করলে অনেক ভালো হবে। তাছাড়া তো আমি একটু বলি যে ওর সফলতাটা আসলে মানে আমার জন্য আসছে কিনা আমি জানি না, তবে আমার কিছু কিছু কথা ওর সফলতায় আসলে অনেক কাজে লাগছে। যেমন ও যখন প্রথমে আমার কাছে আসছিল, আমি তো কিছুদিন আগে খুলনাতে আসছিলাম, তো ওই সময় প্রায় 6-7 মাস আগে তো ওর সাথে আমার প্রথম দেখা হয় খুলনাতে। যখন আসছিল তখন ও আমাকে অনেক কথা বলছিল, ভাই আমি এই কাজ করি, ওই কাজ করি, মুভি রিলেটেড কাজ করি, নানান রকম নিশ নিয়ে ও কাজ করতো। কিন্তু কি হতো, কোনোটাতেই ও সাকসেস না। তো আমি ওকে আর কি মানে ওর কাছে আমি ভালোভাবে জিজ্ঞেস করি যে তুমি কি ধরনের ভিডিও বানাও এবং কেমন ধরনের ভিডিও বানাও। তো আমি জাস্ট ওকে কিছু ইনফরমেশন দিয়ে দিই যে তুমি এই ধরনের ভিডিও মেক করা বাদ দিয়ে এই ধরনের ভিডিও মেক করো, এবং ও সেগুলো বলবে যে ওকে আমি কি ধরনের ভিডিও মেক করতে বলছি। এখানে হয়তো আপনারাও জেনে যেতে পারেন যে ও কি ধরনের ভিডিও মেক করে বা কি ধরনের কাজ করে এখনো সাকসেস। এখন কিন্তু ওর ভালোই আর্নিং, ও সবকিছু বার করবো, ডোন্ট ওয়ারি, মানে লুকায় থাকে তো, আজকে পাইছি, সো সবকিছু বার করবো। আসলে আরেকটা কথা বলে নিই, এই যে দুইজন একবারে পাগল, এক কথায় ওরা ক্রেজি। মানে আমি সবসময় বলি যে যারা একদম ক্রেজি না, তারা লাইফে কিছু করতে পারে। সো দ্যাটস ওয়াই ওরা কিন্তু কিছু করতে পারছে। আর সত্যি কথা বলতে কি, একজন স্টুডেন্টের লাইফে এখন যদি পার মান্থ $1000 সে আর্ন করতে পারে, খুলনার বুকে সে তো জাস্ট বস, তাই না? আচ্ছা, তো তারপরে আমরা শুনি। তো তারপরে আপনার সাথে দেখা করলাম, আপনি ওই দিন অনেক কথা বলেন, অনেক টিপস দিলেন যে এইভাবে কাজ করা। আর আসলে কি অনেকের কাছ থেকে হেল্প পাওয়া যায়, বাট তাদের পার্সোনালি ফিল্ম করলে, একটা প্রশ্ন করলে ওই অ্যান্সার দিয়ে তারা মানে বিরক্তি ফিল করে যে অত প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় না। কিন্তু যখন আপনাকে সামনাসামনি পেলাম 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই দিন, তো অনেক টাইম আপনার কাছে এমন প্রশ্ন করলাম যেটা দিয়ে আমার প্রশ্ন অনেক গেছে, যেগুলো অ্যান্সার আমি সহজে কাউকে করতে পারি না, মানে উত্তরগুলো একবারে পেয়ে গেল। উত্তরগুলো আমি একবার পেয়ে গেলাম, যেহেতু কতগুলো প্রশ্ন আমি কাউকে করলে দেশে বলবো যে তুই এত লেখা, প্রশ্নের অ্যান্সারই দিব না, এরকম। কিন্তু সেসব প্রশ্নগুলো আপনার কাছ থেকে আমি প্রায় 3.5 ঘন্টা অনেক কিছু পেয়ে গেলাম। তো তারপরে আমি আচ্ছা সাগর, তোমার কি সফলতাটা তার পরেই আসে? মানে তোমার কি মানে আগে থেকে তোমার কি ভালো কিছু আসতো, বা আর্নিং আগে থেকে আসতো, নাকি আমার সাথে দেখা করার পর যখন আমি তোমার নিশটা পরিবর্তন করে দিলাম, তুমি আগে যে নিশ নিয়ে কাজ করতা ওইটা আমি যখন পরিবর্তন করে দিলাম, দিয়ে বললাম যে এই নিশ নিয়ে তুমি আর কাজ করো না, কারণ এই নিশে তোমার সাকসেস পাইতে। হেই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিটা ভিডিওতে যেমন আমি সবসময় বলে থাকি যে আপনারা আশা করি সবাই ভালো আছেন, কারণ আমি সবসময় চাই যে আপনারা যেন সবসময় ভালো থাকেন। সো আজকে খুবই এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। তার কারণ হলো যে লাইফে ফার্স্ট টাইম আজকে আমি আমার আর্নিং, মানে আমার ইউটিউব আর্নিং বা আমি ইউটিউব থেকে যতটা আর্ন করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো অনেক এক্সাইটেড যে তাই তো সজল ভাই কত আর্নিং করে। নর্মালি তো সবাই বলে সজল ভাই খুব বেশি আর্ন করে, মুখে বড় বড় কথা বলে, হ্যান ত্যান আরো কত কি ইটিসি অনেক বালা অনেক কিছু বলে। নর্মালি আমি শেয়ার করা জিনিসটা পছন্দ করি না, বাট আজকে আমি চাচ্ছি যে লাইফে প্রথমবার আপনাদের সাথে শেয়ার করতে যে আমি কতটুকু ইউটিউব থেকে আমি কতটুকু আর্ন করি এবং কিভাবে আমার লাইফ স্টাইল চলে। সো আজকের পুরো ভিডিওটা আমার নিজের সম্পর্কে, এই জন্য ভিডিও একদমই বড় করবো না, জাস্ট 5 থেকে 6 মিনিটে আমি ভিডিও শেষ করে দিব। সো চলেন সরাসরি দেখে আসি, এবং আমার অ্যাডসেন্সের স্ক্রিনশট যেগুলা আমি আপনাদেরকে দেখাতে পারি। স্ক্রিনশট তো এখন মানুষ বিশ্বাস করে না, সো সরাসরি ভিডিও করেই দেখাবো যে আমি কতটা আর্ন করি। এবং নতুন একটা নিশ, আমি বিগত 4-5 মাস ধরে নতুন একটা নিশ নিয়ে কাজ করতেছি, এবং সেই নিশের রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। আসলে এই নিশের রেজাল্টটা দেখে আমি নিজে অনেক এক্সাইটেড, এই জন্য আর কি শেয়ার করা। তো চলেন সরাসরি দেখে আসি। এখন আমাদের আসি, আমাদের প্রোফাইলে আসি, মানে আমাদের অ্যাডসেন্সের হোম পেজে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট মান্থের পেমেন্ট $1009। একটু ভালো করে খেয়াল করেন। যদি আমরা এখন পারফরমেন্স রিপোর্ট থেকে আমাদের মানে প্রতিদিনের আর্নিংটা বের করতে চাই, তাহলে দেখেন কি হয়। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 7 দিনের আর্নিং
যদি আমরা এটা দিস মান্থ করি তাহলে দেখেন যে এখানে আমার প্রায় $1200 মতো আর্নিং আছে দিস মান্থ। আচ্ছা, যদি আমরা এপ্রিল মাস করি লাস্ট মান্থ, তাহলে দেখেন যে এখানে $1300 আর্নিং আছে। যদি লাস্ট 7 ডেজ করি তাহলে খুব কম আর্নিং। যদি কাল করি তাহলে দেখেন কালকেও আর্নিং খুব কম, তবে ভিউজ অনুযায়ী অনেক আর্নিং বেশি। ওকে, তো এই ছিল, আর বেশি কিছু দেখাবো না, দ্যাটস ইট। সিটিআর এর পরিমাণ অনেক বেশি। তো ওয়েলকাম ব্যাক। সেটা হলো যে আমরা অলরেডি কিন্তু দেখে আসলাম, যে আপনারা অলরেডি দেখলেন যে আমার এই মাসের আর্নিং $1000 প্লাস। এটা আমার নতুন একটা নিশ, আমি খুব নতুন একটা নিশ নিয়ে কাজ করতেছি। এটা 4-5 মাসের কষ্টের ফল। আপনারা দেখলেন যে এই মাসে আমার $1000 প্লাস আছে, এর আগের মাসেও $1000 প্লাস আছে, 1200। আমি ভিডিওতে তো দেখালামই। তো এই হলো আমার আর্নিং, আর এটা দিয়ে আমি চলাচল করি। এখান থেকে যে টাকাটা আসে আমি সেই টাকা দিয়ে আমার সব কিছুই চলে আর কি। আমার ভার্সিটি বলেন বা আমার যত ডিভাইস বা আমি যেগুলো ব্যবহার করি সব এই টাকা দিয়ে কেনা। আর বাসা থেকে আমি কোনো টাকা পয়সা নিই না। বাসা থেকে 3-4 বছর আগে থেকে টাকা পয়সা নেওয়া বন্ধ করে দিছি। সো বাসায় আরও আমি আমার বাবা মাকে হেল্প করার চেষ্টা করি। এই ভিডিওটা আমার মনে হয় একটু বেশি পার্সোনালি হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আর পার্সোনালি কথা না বলি। সেটা হলো যে বাইরে অনেকেই বলে যে সজল ভাই ইনকাম করতে পারে না, সজল ভাই চিটার বাটপার, অনেক কিছুই বলে। আমার কারণ তো অনেক কিছু আসে যে ভালো কিছু করতে গেলে নর্মালি